নতুন প্রবাসীদের জন্য আমি একটা কথা শেয়ার করব নিজের অভিজ্ঞতা থেকে। আমার প্রবাস জীবন ৩ বছর পার হইতেছে, ৪ বছর রানিং। এবং আরও কিছু লোকের আমি কাজ দিয়েছি, তাদের সালচরণ থেকে আমি কথাটা শেয়ার করতেছি। আপনি দেশ থেকে প্রতিজ্ঞা করে আসবেন যে যেখানে কাজ পাবেন ওখানে কাজ করবেন। আমরা যখন নতুন আসি, যেমন একটা কাজ পাই, আমাদের মন টিকে না। বিশেষ করে যারা রিয়াদ বা তার দিকে অবস্থান করে আসার পর তাদের সমস্যাটা বেশি পড়ে। আমারও এই সমস্যাটা পড়ছে। আমার যখন আমি আমি আমার কথা বলি, আমি কয়েক জায়গায় কাজে গেছি, কাজ পাইছি, সব কিছু ঠিক আছে, কিন্তু মন টেকে না। কারণ কি? ওখানে গরম, ওখানে মরুভূমি, ওখানে দোকান নাই, ওখানে মানুষ নাই, কিন্তু ওখানে ৩০-৪০ জন মানুষের কাজ করতেছে। আমি ভাবলাম কি রে, এত গরম, এত মানুষের মধ্যে কাজ কীভাবে পারবো? যে কাজ দিয়েছে তার সাথে গরমে চলে গেছি। যখন যতদিন আকামা ছিল ততদিন ঘুরছি। পরবর্তী যখন আকামা শেষ হয়ে গেছে, কাজ একটা পাইছি, যেখানে পাইছি ওখানে পাহাড়ের ভিতরে বসে রয়েছি, পাথরের ভিতর। এখন আসি, উপলব্ধি করতে পারলাম যে ওই সময় কাজগুলো ভালো ছিল। কারণ আমাদের কাজগুলো আমরা এক জায়গায় চলে না, এক জায়গায় চলে না। ৩ মাস, ২ মাস, ১ মাস, এরপরে নতুন আবার আর জায়গা চেঞ্জ হয়। তো এই প্রথম আসলে এটা বুঝি না। প্রথম আসলে বুঝি যে এখানে কি মনে মানুষ নাই। প্রথম আসলে আপনার এখানে একটা সমস্যা কি জানেন? যে পার্শ্ববর্তী যে লোকগুলা কাজ করে, এরা একটা উস্কানি দেয়। কপিল ভালো না, বেতন বেতন কাটে, বেতন দেরি দিতে। কিন্তু হে ৩ বছর, ৪ বছর, ৭ বছর, ৮ বছর কাজ করতে আছে এর মানুষগুলো, কিন্তু হেদের সমস্যাও না। কিন্তু আমি নতুন আসলে আমার সমস্যা হয়। তখন আমি এই কথাগুলো ধরেই বাইরে যাই। যারা রিয়াদ বাতার দিকে আসে তাদের একটা সমস্যা, কমন সমস্যা কি জানেন? রিয়াদ বাতাটা অনেক সুন্দর। সৌদি সরকার বড় বড় বিল্ডিং, লাইটিং, রাস্তা, পার্ক, এখানে সেখানে ঘুরে হয়। তো এই জন্য আর বাইরে গেলে মানুষ না দেখলে তখন অনেক কিলিবিলি লাগে। আমি কিছুদিন আগে কয়েকজন লোকের কাজ দিয়েছিলাম, গাড়ির ড্রাইভার। এরা গাড়ির ড্রাইভার, বাংলাদেশের পুরান ড্রাইভার। এখানে আসি, আবাদে আসি, গ্রাম অঞ্চল, এখানে আসি মানুষ খুঁজতে আছে, খুব বাঙালি, কেউ মানুষ নাই, সুন্দর নাই, এখানে কাজ করতাম। সেম সমস্যাটা আমারও পড়ছিল, এই জন্য আমি শেয়ার করতেছি। মানুষগুলারে, বাংলাদেশি মানুষ কষ্ট করতে আছে, দালালের রুমে বসে রয়েছে, ওখানে আসি খানা খাইতে আছে, খানা নাই, দানা নাই, কষ্ট করার, এই জন্য আমি কাজ দিলাম। এখানে আসি মানুষ খুঁজতে আছে, কাজ নাই। এর কি এটা মানুষ দরকার? এ দরকার কাজ, টাকা। তো এখান থেকে চলে গেছে। এই সমস্যাটা আমিও পড়ছি, এই জন্য আমি ওই যে একটা ভিডিও বানাই আমার ইউটিউব চ্যানেলে। দেখা যাক মানুষ হয়তো একটু উপকার হতে পারে। যে কে, কারণ আপনি দেশ থেকে যখন আসবেন তখন এটা এই প্রতিজ্ঞা করবেন যে যেখানে কাজ পাবো ওইখানে কাজ করবো। ওইখানে মানুষ যদি অন্য মানুষ কাজ করতে পারে ৩ বছর, ৪ বছর, ৮ বছর, ১০ বছর, তো আমি কেন পারবো না? অবশ্যই পারবো। কারো কথা কানার কথা ধরবেন না। ৩ মাস কাজ করবেন, ৬ মাস কাজ করবেন, ৬ মাস আপনি কষ্ট করে থাকবেন। যখন ওই মানুষটা কষ্ট করেই আছে, থাকতেও পারে, তা আপনি কেন পারবেন না? এটা মাথায় রাখি কাজ করবেন, দেখবেন আপনি বিদেশে এলে সফল হতে পারবেন। আমাদের মানে অসফলতার, কষ্ট ভোগান্তির একটা কারণ হলো এটা, মনটা কেটে পারি না, কাজ খুঁজি, ভালো ভালো জায়গা খুঁজি। এটা আপনারা চেঞ্জ করবেন। আমিও এখন আসি, আমি এমন জায়গায় কাজ করতে আছি যেখানে নেটওয়ার্ক নাই। আমি প্রায় ১-২ কিলোমিটার পরে আসি, এখন হাঁটি হাঁটি আসি, এখানে আসি কথা বলতে আসি, বাড়িতে কথা বলছি। আজকে ঈদের দিন, ঈদুল আজহা ২০২৫। এই যে এখানে আসি, বাড়িতে আসি, কথা বলছি, বাড়িতে এখন আসি কথা বলছি, একটা ভিডিও বানাই নিজের অভিজ্ঞতা থেকে। কারণ এই ভিডিওটা বানাই একজন মানুষের কাজ দিয়েছিলাম, বাতা থেকে আসছে, এখানে মানুষ পাইতেছেন না। এর আগে এক হবে নতুন প্রবাসীর জন্য মানে একটা সতর্কমূলক, পরামর্শমূলক একটা ভিডিও বানাই। যেখানে আসবেন আপনি দেশ থেকে কত করে আসবেন, কেউ ক্যাশ টাকা দিয়ে আসে না, হয়তো আসে গুটি কয়েকজন, সবাই আসে না। আসলে আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে যেখানে কাজ পাইবেন, বিলেজ জঙ্গলে, যেখানে হোক আপনি কাজ করবেন, ৬ মাস কাজ করবেন, দেখবেন অটোমেটিক মন বসে যাবে। আমার এখন কেন না বলতেছি না আপনি, যে যেখানে যাই সমস্যা নাই, নেটওয়ার্ক নাই, দোকান নাই, রুম একটা দিছি, ওইখানে দিয়ে সকালে যাই, বিকেলে আসি, রাতে খাওয়া দাওয়া অনেক ঘুমাই যায়, কোনো টেনশন নাই, মন বসে গেছে। এই কয়দিন ৬ মাস কাজ করতে পারলে মন বসে যাব। এই জন্য বলতেছি যেখানে পাইবেন কাজ, কাজ করবেন। এটা ইন্ডিয়ানদের এই জিনিসটা হয় না, এরা যেখানে পায় এখানে কাজ করে। আবার দেখা যায় যে যেখানে যাবেন আপনি এখানে ইন্ডিয়ান পাইবেন। এই এই জিনিসটা আপনারা ইয়ে করবেন, দূর করবেন সিনারা, তাহলে আপনি সফল হতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।